করে নাই ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত জামাতে উলার সঙ্গে নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি যেন নামাজ কোনোদিন ছেড়ে না দেয়, নামাজ যদি কাজা না করে, আমার রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দেবে, সে যে কোনো দরজা জান্নাতে ঢুকতে পারবে। আর নামাজের ভিতরে সব আছে না নাই? জরুর নাই? আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাগাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। রাসূলুল্লাহ বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন অন্যায় করবে না, চুরি করবে না, চিন্তাই করবে না, কোনোদিন সে কোনো রকম খারাপি করবে না, নোংরামি করবে না, জেনা ব্যভিচার করবে না, সে কোনোদিন মানুষকে ঠকাবে না, কোনোদিন মানুষের আপনার আত্মসাৎ করে নিবে না, সে কোনোদিন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ বান্দার হককে কোনোদিন নষ্ট করবে না, সে যদি নামাজি নামাজের মতো হয়ে যায়। আর নামাজ যদি আমরা বলি নামাজে পড়বে দুদিক তাকাবো, তাহলে নামাজে কাজ হবে? এই রমজান মাসে আমি নামাজ পড়ছিলাম, আমার পাশে একজন তারাবি পড়ছে, 1 রাকাত হয়েছে বাবা, নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে, আর নামাজের পরই বুঝা যা শালা কারেন্ট চলে গেল না, নামাজ চলছে, নামাজের অবস্থা যা শালা কারেন্ট চলে গেল, নামাজ চলো, নামাজ হবে? যখন হবে কোনদিন নামাজ হবে না। আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান গো, 1 নম্বর হলো নামাজ কেউ যদি 5 ওয়াক্ত পড়ে, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে হেফাজত করবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলে দিলেন মুমিনের জান মাল তার সমস্ত জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলুন না, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে। কি নিয়েছেন না? নাই নাই, জোরে বলুন। আজকে মুসলমান এত আপনাদের বিপদ, তারপর আল্লাহকে চিনি না। আজকে বিপদটা আমি আপনাদেরকে একটু শোনাই। কি বিপদ শুনলেন? আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল চলছে বাবা। বলে মুসলমানকে থাকতে দেব না, এদেশ থেকে বের করে দেব, এদেশে থাকবে না, কোন রকম কত কায়দা চলছে বাবা। কখনো কখনো এমপিআর, কখনো মুসলমানদের সব সম্পত্তি কেড়ে নিতে চায়, কখনো মাদ্রাসা কেড়ে নিতে চায়, কখনো মসজিদ কেড়ে নিতে চায়, কখনো মার্কাত কেড়ে নিতে চায়, কখনো খানকা কেড়ে নিতে চায়, কখনো জমি কেড়ে নিতে চায়, কখনো আকার সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদের কলিজায় আঘাত এনে দিতে চায়। তারপরেও যখন তাদের আত্মা মিটল না, এবার একটা নতুন আইন তৈরি হয়েছে, আপনারা জানেন। সে আইনটা কি হলো? এশায়া হয়ে গেল। কেবল লক্ষ মুসলমান, 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান এই দেশে প্রবেশ করেছে। কে বলছে 1 কোটি মুসলমান এই দেশে প্রবেশ করেছে? কে বলছে 1 মুসলমানকে দেশে রাখবো না, তাদের ঘাট ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিব। কিন্তু আল্লাহ বলেছে বান্দা, আমি তোদের বলেছি আমি যাদের পাশে থাকবো, পৃথিবীর কোনো জালেম তোদের কেউ ক্ষতি করতে পারবে না। এশায়ার করতে গেল বাবা, এশায়ার করতে গিয়ে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে খসড়া এশায়ার হলো 58,20,868 জন মানুষকে বাদ পড়া হলো। এশায়ার করতে গিয়ে দেখা গেল 5% মুসলমান, 95% আমার হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা, মতুয়া ভাইরা বাদ পড়ে গেল। পড়েনি? কথা বলো, পড়েছে না পড়েনি? এবার বলে শোনেন, আজকের গঞ্জল হয়ে গেল বলে এশায়ার হয় না, এশায়ার হতে হয় না, হয় না। বলে কেন হয় না? বলে সব মুসলমানদের নামকে বাদ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? জোরে বলুন। কথা বলেন না কেন? ওরা 2002 সালের আমাদের কাছে ডকুমেন্ট চেয়েছে।
2002 সাল কেন, তার আগের যদি ডকুমেন্টস চাইতা মুসলমানরা দিতে পারবে, পারবে না? জোরে বলুন, পারবে না? 1971 ঝামেলা হয়েছিল বাংলাদেশে। এদেশ থেকে ওদেশ থেকে মুসলমান এদেশে আসে না, এদেশ থেকে মুসলমান অনেক চলে গেছে, কিন্তু ভাইরা অনেক আপনার কি বলে মতুয়া ভাইরা এসেছে, আজকে শায়ের করতে গিয়ে তারাই ধরা পড়েছে। পার্শ্ববর্তী রাজ্য বিহার 40 লক্ষ মানুষের শায়ের হল। কত জোরে বলুন, কত? 40 লক্ষ। তার মধ্যে 54 লক্ষ হলে হিন্দু ভাইরা, আর 10 লক্ষ কারা? না, মুসলমানেরা লয়। এখানে আপনার ডোম মুচি, ডকল মুচি, কে বলে ডোম ডকল মুচি, মেতর কোল ভিল মুচি মুন্ডা ইত্যাদি দেশি উদেশি বিদেশি সেদাসি মুসলমান বলে 10 লক্ষ হয়েছে। এই যে আমাদের দেশে 5 লক্ষ যেগুলো বাদ গেছে 5%, এগুলোও বাদ যাবে না। কারা কেরালা, বোম্বে, দিল্লি, গুজরাট এখানে সেখানে আছে, তারা আসেনি, দেয়নি, কিন্তু এগুলা দিল তারা হয়ে যেত। বুঝতে পারেন না, পারলেন না? আজকে কাকে ঠকাবে? কেন? আজকে তারা জেরুদ করে শায়ের করে মুসলমানদেরকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। বুঝতে পেরেছেন না? পারেননি, আর ইনশাল্লাহ পারবে না। যদি মনে করে হুজুর আমরা তো কাগজ নিয়ে ডকুমেন্টস নিব না, বলে আপনাদের বাপ দাদা দিয়ে ডকুমেন্টস দেন, বলে আমাদের তার দাদা তার দাদা তার দাদা পুত দাদা অমুক দাদা তমুক দাদা 10 পিঁড়ির ডকুমেন্টস চাইলে আমরা মুসলমানরা দিতে পারবো? জোরে বলতে পারবো না। আমি ওয়ান ক্যামেরার সামনে বলছি, যদি বলে কি ডকুমেন্ট দিবে, আমাদের 10 বছর 20 বছর 15 বছর 20 বছর 50 বছর আগে যারা মারা গেছে বাবা, তারা তুমি তাদেরকে কবরে রেখেছি, তাদের মাংস গুলা পচে গেছে, কিন্তু হাড় গুলা যদি তুলে মেশিনে ভরে দেওয়া হয়, সেটাকে রিসার্চ করা হয়, ওরা বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট বলে দেবে। কি দেবে না? জোরে বলুন, দেবে না? বলে দেবে। কিন্তু আমরা যদি তাদেরকে ধরে দেখা, ওদের মাল তো নাই বাবা, ওরা তো পড়িয়ে ছাই করে দাম মাজন করে ফেলাইছে, দেখাবে থাকিলে তো দেবে না। নাকি বুঝেন আপনারা? বলুন, ঠিক না? এ মুসলমান দরদি, আমি আপনাদেরকে আরো কথা শোনাবো, বসুন। আরো বিভিন্ন কথা আছে। আজকে ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বলে বিদেশি। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। বুদ্ধবাবু জ্যোতিবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। প্রণববাবু অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আপনার মৃদুল চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। এ সিঙ্গলার ভিতরে আলো কি করে ঢুকলো বাবা? সিঙ্গলার ভিতরে আলো কি করে ঢুকলো এটা বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে আরো বলে শুনেলেন, মুসলমান গো, আজকে ভারতের মাটিতে মুসলমানদের কি নাই? আজকে তোমরা তাদের তোমাদের মতো আইন পাস করে তোমরা মসনদে বসে জেলে বসে মুসলমানদের রকম সম্পত্তি কেড়ে না, কিন্তু মুসলমানরা মুসলমানদের রকম সম্পত্তি ছেড়ে দেবে না। দেবে? চলে বলুন, দেবে? আজকে আমাদের দেশে বাবরি মসজিদ হচ্ছে, জানেন কি না? জানেন আপনারা? কোথায় হয়েছে? জোরে বলে। এ মুর্শিদাবাদকে কে চিনল না? গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে চলে গেল। বাবরি মসজিদ হচ্ছে বাবা। আচ্ছা বলেন, ওই বাবরি মসজিদ নিজের জায়গায় আমরা করি, নিজের সম্পত্তি দিয়ে করি, নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে বানাই। আমরা তো কোনোদিন কোন সরকারকে বলিনি, সরকার মশাই আমরা মসজিদ করতে পারি না, আপনারা একটু সাহায্য করবেন। বলেছি আমরা? যারা বলে বলেছি, তারা রক্ত মসজিদ করছি বাবা। এই মসজিদ করতে গিয়ে দেখছি কাপ চুলকানি, কাঠ দেখছি একজিমা, কাঠ দেখছি দাঁত,
কার দেখছি বাবজি হাজা, আবার কার দেখছি অ্যালার্জি, কে দেখছি চুল কাটে কাপড়কে মাথার উপরে, বুঝলেন না? এ মুসলমান, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, মুসলমানদের 500 বছর পুরনো মসজিদ বাবরি মসজিদ ভেঙেছ, মুসলমানদের ক্ষত বিক্ষত করেছ, এখনো মুসলমানদের বুকের ঘাও কিন্তু শুকায় না। তোমরা জোর করে বাবরি মসজিদ ভেঙেছ, রাম মন্দির করেছ। আমরা সুপ্রিম কোর্টে 4 বার জিতেছিলাম, তারপরও তোমরা জোর জবরদস্তি করে মন্দির করেছ। আমরা ওটা মেনে নিয়েছি, ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার রাম মন্দির করেছ, কয়জন দেখে আর কত টাকা দেয়? কিন্তু ভারতের জমিনে আল্লাহ মুসলমানরা কবর রেখে গেছে, যে কবরটার নাম হলো তাজমহল। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে বছরে কোটি 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 টাকা ইনকাম হয়। ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেখানে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা আপনার নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা কথা করে বেলাল, কত রহমতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন, ও রাজস্থানের মাটিতে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। করে কিনা জোরে বলুন? এই করে না? ওটা হলো ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিম বাংলার মাটিতে শুনলেন, যেটা মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌল একটা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজার দুয়ারি। কি দুয়ারি? হাজার দুয়ারি, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ইডেন গার্ডের ময়দানে হাজার হাজার টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই ভিক্টোরিয়া, ওই জাদুঘর এখানে রয়েছে ভিক্টোরিয়া, আপনার কি বলে সায়েন্স সিটি, ওটা যার ইনকাম হয় কি রাজ্য সরকার ভোগ করে। ওই আপনার কি বলে নেতাজি, ওই যে বাবা বিমানবন্দর, ওখানে কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর মুসলমানরা মসজিদ নিজের টাকাতে রক্ত দিয়ে করবে। কে বলছে থবো না, কে বলছে ভেঙে দিব? আচ্ছা বলো তো, তোমরা জগন্নাথ মন্দির করেছো, কোনোদিন কোনো মুসলমান কিছু বলেনি? কেন মন্দির করবা কোনোদিন বলেনি? তুমি তো সরকারি টাকাতে মন্দির বানিয়েছো, এটা আমরা কিছুই বলিনি। আর মুসলমান মসজিদ বানাবে, এতে তোমাদের চুলকানি। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে মুসলমান নাকি কোথায় যাবে? আজকে মুসলমানদের অস্তিত্ব তারা রাখতে চায় না, কিন্তু ভারতের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল জোরে বলুন? কে জানেন আপনারা? এগুলা ইতিহাস পাবেন না।